ধানমন্ডির 32 নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়ির প্রবেশদ্বারে কিছুক্ষণ আগে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং এখানে জনসাধারণের যে প্রবেশ সেই প্রবেশটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও এই স্থান দিয়ে যানবাহন চলাচল করছিল, আমরা এসে দেখেছিলাম এখানে অটোরিকশা, সাইকেল, মোটরসাইকেল সব বিভিন্ন ধরনের যানবাহন এখান দিয়ে প্রবেশ করছিল। তবে ঠিক কিছুক্ষণ আগে এখানে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে দেয় এবং এখানে ভেতরে যারা অবস্থান করছেন তাদেরকে পুলিশ বের করে দিচ্ছেন। অর্থাৎ এই যে বর্তমান যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই যে স্থানটি এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন এখানে না করতে পারে। আমরা দেখেছিলাম পুলিশের সদস্যরা এই ব্যারিকেডগুলো ছিল একেবারে ঠিক পাশে এখানে রাখা ছিল, সেখান থেকে নিয়ে তারা কিছুক্ষণ আগে এখানে আসলে ব্যারিকেড দিয়ে এই স্থানটি বন্ধ করে যে এখান দিয়ে কিছুক্ষণ আগেও আসলে অটোরিকশা, রিক্সা চলাচল করছিল সেটি আমরা দেখছিলাম। বর্তমানে ভেতরে যারা অবস্থান করছেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। যারা এখানে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন তাদেরকেও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে সরিয়ে দিচ্ছেন সেটি আমরা দেখছি। এখনো যারা অটোরিকশা চালকরা ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একটু আপনার সাথে কথা বলতে চাই, কিছুক্ষণ আগে কি এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করছিল কিনা? কি দেখেছেন বর্তমানে পুলিশ চেকপোস্ট দিয়ে দিয়েছে, আসলে বিষয়টি কি ভাবছেন? দর্শক শুনছিলেন একজন অটোরিকশা চালকের সঙ্গে কথা বলছিলাম। তিনি ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে তারা অবস্থান করছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে এই সড়ক দিয়ে অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছিল, বর্তমানে এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা তারা এখানে বন্ধ করে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ভেতরে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত এই যে এলাকাতে সার্বিক নিরাপত্তার দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। যেমনটি আপনারা দেখছেন এখানে পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে। ধানমন্ডি 32 নম্বর বাড়িটির প্রবেশদ্বার থেকে শুরু করে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে ঠিক সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে সেটি আমরা দেখছি। এখানে পুলিশের সদস্যরা 32 নম্বর বাড়ির যে 32 নম্বর বাড়ির যে প্রধান ফটক সেই ফটক দিয়ে প্রধান সড়কে আসলে পুলিশ ব্যারিকেড প্রদান করেছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সেখানে সৃষ্টি না হতে পারে, যেন কেউ এখানে প্রবেশ করতে না পারে। অর্থাৎ ভেতরে যারা অবস্থান করছিলেন তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন সেটি আমরা এসে দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে ধানমন্ডি এলাকাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় দুইজনকে আটক করে পুলিশ সদস্যরা, সেটি ছিল ধানমন্ডির 27 নম্বর এলাকায়। এবং তারপরে ধানমন্ডির 11 নম্বর সড়কে আমরা দেখেছিলাম ককটেল বিস্ফোরণ হয়েছে, যে ককটেলটি বিস্ফোরণ করার পর কাউকে কিন্তু আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই এই যে ককটেল বিস্ফোরণ সেটি ধানমন্ডি 11 নম্বর সড়কের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রয়েছে সেই তদন্ত সংস্থার ঠিক প্রধান ফটকের সামনে আসলে ককটেলটি নিক্ষেপ করা হয়। তবে কে বা কারা নিক্ষেপ করেছে সেটি কিন্তু আসলে জানা যায়নি। এবং 32 নম্বর বাড়ির যে সড়কটি সেটিতে কিছুক্ষণ আগে যানবাহন চলাচল করছিল, বর্তমানে যানবাহন চলাচল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে বন্ধ করে দিয়েছেন এবং ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। যারা ভেতরে অবস্থান করছেন অপ্রয়োজনে তাদেরকে কিন্তু এখান থেকে পুলিশ সরিয়ে দিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ভেতরে পুলিশের যে অস্থায়ী একটি ফাঁড়ি রয়েছে বা পুলিশের যে অস্থায়ী একটি ক্যাম্প রয়েছে সেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ বা পরিস্থিতি এখানে সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি আসলে রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে প্রবেশদ্বার বা প্রবেশ যে পথটি রয়েছে সেখানে পুলিশ ব্যারিকেড প্রদান করে কিছুক্ষণ আগে যেন এখানে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকা এই সড়কটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে সেটি আপনারা দেখছেন। এবং আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যেতে চাই, যেখানে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি রয়েছে তার আশপাশের দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেখানে পুলিশ সদস্যরা রয়েছে। পুলিশ সদস্যদের নিরাপত্তার মাধ্যমে কিন্তু এখানে পুরো এই 32 নম্বর বাড়ির ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছে। কেউ যদি কোনো প্রকার নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটাতে চায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি রুখে দেবেন, সেটিও আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক আপনারা দেখছেন ধানমন্ডি 32 নম্বর বাড়ির যে প্রবেশ পথটি রয়েছে সেই পথের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিতরে অবস্থান করছেন, কোনো প্রকার নাশকতাকারীকে পেলে তারা আসলে আটক করবেন এমনটা আসলে জানা গেছে। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে রাত 8:10 দিকে ধানমন্ডি 11 নম্বর সড়কের 27 নম্বর একটি বাড়ি, যে বাড়িটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রসিকিউশন অফিস হিসেবে ব্যবহৃত হতো, সেই বাড়িটিতে
ককটেল নিক্ষেপ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে প্রত্যক্ষদর্শী বা যারা প্রতিবেশী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। তবে কে বা কারা নিক্ষেপ করেছেন তাদের পরিচয় বা তাদেরকে কিন্তু আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেটি আমরা জানতে পেরেছি। ধানমন্ডি 32 নম্বর বাড়ির এই যে সড়কটি, সেই সড়কের একটি পথ অর্থাৎ প্রধান যে পথটি রয়েছে রাসেল স্কোয়ারের দিকে, সেই পথটি আসলে তারা বন্ধ করে দিয়েছেন পুলিশ সদস্যরা, সেটি আমরা দেখছি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তারপরই এই সড়কটির যানবাহন চলাচল কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে এবং বর্তমানে আপনারা দেখছেন শুনশান নিরাপত্তা এই সড়কটিতে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিতরে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মাধ্যমে কিন্তু এই যে স্থানটি রয়েছে সেটি কিন্তু আসলে মুড়ে ফেলা হয়েছে। দুই সড়কের দুই প্রান্তে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভিতরে অবস্থান করছেন, সেটি আপনারা দেখছেন। এটি হচ্ছে ধানমন্ডি 32 নম্বর বাড়ির ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। শুধুমাত্র যারা অনুমোদিত ব্যক্তি রয়েছেন বা অপ্রয়োজনীয় বা প্রয়োজন যারা এখানে আসছেন শুধুমাত্র তারাই এর ভেতরে প্রবেশ করতে পারছেন। অর্থাৎ 13 নভেম্বরকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আসলে ঢাকা মহানগর সহ দেশের সকল স্থানে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে এই যে 32 নম্বর বাড়ির ভেতরে যারা অপ্রয়োজনীয় চলাফেরা করছিলেন তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং 32 নম্বর বাড়ির যে প্রধান ফটক রয়েছে সেই ফটকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, সেটি আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই ব্যারিকেডটি কিছুক্ষণ আগেও আসলে খোলা ছিল, যেখান দিয়ে যানবাহন চলাচল করছিল। তবে কিছুক্ষণ আগে অর্থাৎ নিরাপত্তার স্বার্থে বা সার্বিক বিষয়াদি বিবেচনা করে এই ব্যারিকেডটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিয়েছেন। বর্তমানে এই ধানমন্ডি 32 নম্বরের ভেতরে একেবারে শুনশান নীরবতা অবস্থা বিরাজ করছে, সেটি আপনারা দেখছেন। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই কিন্তু এর ভেতরে প্রবেশ করতে পারছে, অর্থাৎ অপ্রয়োজনীয় কেউ কিন্তু এখানে প্রবেশ করতে পারছে না, সেটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা দায়িত্বরতরা রয়েছে তাদের পক্ষ থেকে এই স্থানটিতে একটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যেখান দিয়ে কিছুক্ষণ আগে শুধু অনুমোদিত ব্যক্তি যারা অপ্রয়োজনীয় এখান দিয়ে চলাফেরা করছিলেন তারা এখান দিয়ে চলাচল করছিলেন। যে কোনো সময় কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ বা আইন শৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন কার্যক্রম সৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা 32 নম্বর বাড়ির যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকে তারা আসলে ব্যারিকেড প্রদান করেছেন, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই। আজকে ধানমন্ডির 11 নম্বর সড়কের 87 নম্বর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত সংস্থা বা তদন্ত অফিস হিসেবে ব্যবহার করা হয়। সেই তদন্ত সংস্থার অফিসে আসলে ককটেলটি নিক্ষেপ করা হয় এবং তারপরে ককটেল বিস্ফোরণ হওয়ার পরে আসলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। দুর্বৃত্তরা সেখান থেকে আসলে পালিয়ে যায় যারা ককটেল নিক্ষেপ করেছিলেন তারা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই যে 32 নম্বর বাড়ির যে প্রধান ফটকটি সেই ফটকে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিছুক্ষণ আগে তারা ব্যারিকেড প্রদান করেছেন যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। কারো অপ্রয়োজনীয় কিন্তু আসলে ভেতরে এখন আর কেউ প্রবেশ করতে পারবেন না। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এই সড়কটি খোলা ছিল, যানবাহন চলাচল করছিল, তবে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে 32 নম্বর বাড়ির সামনে দিয়ে এবং নিরাপত্তার স্বার্থে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পদক্ষেপটি তারা আসলে গ্রহণ করেছেন। আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে ধানমন্ডির 11 নম্বর এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, তারপরে ধানমন্ডির 27 নম্বর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তারা মিছিল করে তারপরে দুজনকে আটক করা হয়, সেটিও আমরা আপনাদেরকে জানাচ্ছি। এছাড়াও ঢাকার পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় একটি বাসে আগুন দেয় মালঞ্চ নামের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তাছাড়াও এইসব বিষয় বিবেচনা করেই মূলত ধানমন্ডির 32 নম্বর এলাকাতে পুলিশ সদস্যরা তারা আসলে কঠোর অবস্থানে রয়েছেন, যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে আইন শৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবেন বা রুখে দেবেন, সেটি আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং 32 নম্বর বাড়ির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিক্সা সহ বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু অপেক্ষমান রয়েছেন, যারা এখান দিয়ে চলাচল করার চেষ্টা করছিলেন, তবে তাদেরকে এখান থেকে আসলে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং ভেতরে যারা প্রবেশ করেছেন তাদেরকে ইতিমধ্যে পুলিশ সদস্যরা তাদেরকে এখান থেকে সরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে অস্থায়ী ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনো অবস্থান করছেন এবং তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে সেটি আসলে তারা রুখে দেবেন, সেটি আসলে তারা জানিয়েছেন। দর্শক, দেখতেই পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরের বাড়ির সামনে যে প্রধান ফটকটি বাড়িতে প্রবেশ করার সেই ফটকের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছে। অন্যদিকে এই ফটকটিতে পুলিশ ব্যারিকেড প্রদান করেছেন, যে ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষজন চলাচল করছিলেন বা অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছিলেন, মোটরসাইকেল সাইকেল সেগুলো আসলে চলাচল করছিলেন। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যেহেতু বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে, ককটেল নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের
ঘটনা কিন্তু আসলে ঘটছে। বাসে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল, এই ধরনের কর্মসূচিকে ঘিরে মূলত কিছুক্ষণ আগে 32 নম্বরের এই স্থানটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা আসলে ব্যারিকেড প্রদান করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একটি অবস্থান নিয়ে রেখেছেন এবং পুলিশ সদস্যরাও ভিতরে আসলে অবস্থান করছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 নম্বর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে সবশেষ তথ্য।